আপনারা দেখছেন খবর স্বাধীন, সঙ্গে রয়েছে আমি সৌগত। এখন কৌতূহল হচ্ছে, আজ নিউ দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল 4টের সময় নির্বাচন কমিশন ভারতবর্ষ নির্বাচন কমিশন এটি সাংবাদিক বৈঠক ডেকেছে। 5 রাজ্যে নির্বাচন সংক্রান্ত ঘোষণা করবেন কবে নির্বাচন হবে। এই নিয়ে কিন্তু আমাদের বঙ্গ রাজনীতিতে অনেক কৌতূহল রয়েছে। কত দফায় নির্বাচন, কি না বিষয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইতিমধ্যেই গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিগেড সমাবেশ করে গেছেন। আজকে নির্বাচন ঘোষণা ইতিমধ্যেই নির্বাচন কমিশন যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন সেখানে লিখেই দিয়েছেন কী জন্য প্রেস মিট করা হবে। সকল সাংবাদিকদের 3টের সময় আসার অনুরোধ করা হয়েছে এবং 4টে থেকে সাংবাদিক সম্মেলন শুরু হবে। এই মুহূর্তে রয়েছি, আমি গতকাল থেকে রয়েছি দিল্লিতে রয়েছি। বিজ্ঞান ভবনে প্রেস মিট রয়েছে 4টের সময়। যদিও আমি এটা কাকতালীয় বলতে পারেন আমার ক্ষেত্রে, আমি এসেছিলাম অন্য কাজে, তো সেই ক্ষেত্রে এটা আমার কাছে খুবই কাকতালীয়, মানে এত বড় ঘটনার সাক্ষী থাকা। এবং বিকাল 4টের সময় প্রেস মিট শুরু হবে। তবে যেটা সূত্রের খবর জানতে পারছি 4টে নয়, ওটা 4:15-20 হবে। ওখানে সমস্ত সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং সবাইকে বলা হয়েছে 3টের মধ্যে আসতে, 3টে থেকে 3:15-র মধ্যে। তবে প্রশ্ন হচ্ছে, যেহেতু আমি বাঙালি এবং পশ্চিমবাংলার ভোটার, তো আমার তো একটা কৌতূহল থেকেই যায়। সেই জায়গা থেকে আপনারা কি ভাবছেন, কত দফায় নির্বাচন হতে পারে? আমার কাছে সূত্রের খবর আছে, শেষ পর্যন্ত এই ভিডিও দেখতে হবে, তারপর আমি বলবো। ইতিমধ্যেই প্রধান বিরোধী দল 147টি আসনের প্রার্থী একদম তাদের ঠিক করা আছে। হয়তো আজ সন্ধ্যেবেলায় তারা প্রার্থীর পদ ঘোষণা করতে পারে। এদিকে তৃণমূল কংগ্রেস যারা ক্ষমতায় রয়েছে তাদের 294টাই একদম ঠিক আছে, তারাও ঘোষণা করতে পারে। প্রশ্ন যেটা হচ্ছে, আমি যেখানকার ভোটার সেই এলাকার প্রার্থী কে হবেন? বর্ধমান দক্ষিণের প্রার্থী হিসাবে এগিয়ে রয়েছেন অবশ্যই বিধায়ক খোকন দাস। তিনি আবারও প্রার্থীপদ পাচ্ছেন, এইটুকুনি 99.9% গ্যারেন্টি রইল। আর বলে রাখছি, পশ্চিমবাংলায় 1 থেকে 2 দফায় ভোট হবে। নির্বাচন 1 থেকে 2 দফায় হবে, কথাটা লিখে রেখে দিন। 1 থেকে 2 দফা, আইদার 1 নাহলে 2। এই গেল নির্বাচন সংক্রান্ত খবর। এবং আজকে নির্বাচন ঘোষণা হলেই যেটা মডেল কোড অফ কন্ডাক্ট সেটা কিন্তু লাগু হয়ে যাবে, সেটা কিন্তু চালু হয়ে যাবে। আর যেটা বললাম বর্ধমান দক্ষিণ নিয়ে, বর্ধমান দক্ষিণের যেটা খবর, তৃণমূল সূত্রে খবর, খোকন দাসই আবার প্রার্থী হচ্ছেন। আমি কোনো জ্যোতিষ নয়, গণৎকার নই, যেটা স্ট্যাটিস্টিক বলছে সেটা নিয়েই বলে যাচ্ছি। এবং এইটাই খবর রয়েছে। এবং এছাড়াও বলে রাখছি, পশ্চিমবাংলার নির্বাচন 1 থেকে 2 দফা, 2 দফার মধ্যে নির্বাচন সম্পূর্ণ হবে। সম্ভবত নির্বাচনের যে ডেট বা তারিখ সেটা এপ্রিল মাসের মাঝামাঝি করে হবে, এপ্রিল মাসের মাঝামাঝি করে হবে। আর যেটা একদম সসময় ভোট, সেই সময়ের মধ্যে ভোট বা নির্বাচন সম্পূর্ণ হবে। ইতিমধ্যেই রাজ্যে নতুন রাজ্যপাল চলে এসেছেন, আর নতুন রাজ্যপাল চলে এসেছেন। তবে বারবার বলে রাখছি,
বর্ধমানের দক্ষিণের প্রার্থী খোকন দাসী হচ্ছেন, এটা কিন্তু তৃণমূল সূত্রে খবর। আচ্ছা, আর একটা খবর জানিয়ে রাখি, বর্ধমান উত্তরের প্রার্থী কিন্তু পরিবর্তন হচ্ছে এবং জামালপুরের প্রার্থী কিন্তু অলোক মাঝি থাকছেন, তৃণমূলের অলোক কুমার মাঝি, তিনিই কিন্তু থাকছেন। যেগুলো সূত্রে খবর পাচ্ছি, কোনো গণৎকার নয়, কোনো জ্যোতিষবিদ্যা নয়, যেটা খবর পাচ্ছি সেটাই আপনাদেরকে বলছি। আর পশ্চিমবঙ্গের নির্বাচন 2 দফায় হচ্ছে, 1 থেকে 2 দফা। এখনকার মতন এ পর্যন্তই, এবং আগামী মঙ্গলবার থেকে নজর রাখুন খবর 7 দিনের পর্দায়। সব খবর সবার আগে দেখতে হলে নজর রাখুন। ইলেকশন আপডেট থেকে আরম্ভ করে সব কিছু আপনাদের জানাবো। এখনকার মতন এ পর্যন্তই। আপনাদের নজর থাকুক খবর 7 দিনের পর্দায়। অবশ্যই পেজ ফলো রাখবেন। নির্বাচন সংক্রান্ত প্রচুর খবর আপনাদের আপডেট দেবো সব থেকে সবার আগে। নমস্কার।